বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 এর 15 প্রশ্নটি সমাধান হলো 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। মানে পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n - 1 * d। তাহলে এখানে আমাদের এর মান লাগবে এবং সাধারণত d এর মান লাগবে। তাহলে প্রথমে আমরা ধারাটি চেক করে নেই। তাহলে এখানে 7 - 9 = -2 এবং 5 - 7 = -2। যেহেতু বিফল সমান, সুতরাং ধারাটি সমান্তর ধারা। তাহলে এখন এই ধারাটা কেন চেক করতে হবে? কারণ যখন এসএসসি পরীক্ষায় ধারা আসবে তখন সমান্তর গুণোত্তর কোনটা কোন ধরনের ধারা সেটা এভাবে চেক করে বুঝতে হবে। যদি বিয়োগফল সমান হয় তার সমান্তর ধারা, আর যদি ভাগফল সমান হয় তাহলে গুণোত্তর ধারা। তাই এখানে প্রথমে ধারাটি চেক করতে হবে। যার প্রথম পদ a সমান 9 এবং সাধারণ অন্তর d সমান -2, পদ সংখ্যা n সমান নির্ণেয়। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n - 1 * d। তাহলে এখানে n এর মান আমরা বের করব। n এর মান বসানো যাবে না, এর মান বসাবো। এর মান হলো 9। n এর মান বসানো যাবে না, দেয়া নাই। d এর মান বসাতে পারবো -2। যেহেতু -2 সেই জন্য এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। পাশে লিখি মান বসিয়ে। এইবার n/2 * 9 * 2 = 18, আর এখানে -2 দ্বারা n এর সাথে গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে -2 দ্বারা n এর সাথে গুণ করলে 2n, আর -2 দ্বারা -1 এর সাথে গুণ করলে +2। এখন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর দরকার নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হিসাব করতে হবে। এই 2 আর 18 হলো 20 -2n। এখন যেহেতু দুইটাই জোড় সংখ্যা, কমন নেওয়া যাবে। তাহলে n/2 * 2 কমন নিলে 10 - n হবে। 2 আর 2 ভাগ হয়ে যাবে। তাহলে 2 আর 2 ভাগ হয়ে গেলে তাহলে থাকবে কি? তাহলে থাকবে n * 10 - n। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব, n দ্বারা ভিতর গুণ হবে। তাহলে হবে 10n - n²। তাহলে আমাদের হিসেবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি দাঁড়ালো 10n - n², কিন্তু প্রশ্ন দেওয়া আছে -144। তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি আর প্রশ্নের n সংখ্যক পদের সমষ্টি সমান হবে। সুতরাং প্রশ্ন মতে তাহলে 10n - n² = -144। এবার সব বাম দিকে নিয়ে আসবো মিডল টার্মের জন্য এবং সাজিয়ে লিখবো। তাহলে n² প্রথমেই 10n টা মাঝে আর 144 এদিকে প্লাস হয়ে আসবে। এবার মাইনাস দ্বারা আমরা গুণ করব, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হবে n² - 10n
মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে এখানে সাইড নোট দেব মাইনাস 1 দ্বারা গুণ করে এবার 144 কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 144 কে উৎপাদক বিশ্লেষণ করব প্রথমে 2 দ্বারা, যেহেতু জোড় সংখ্যা, তাহলে হবে 72, তারপর আবার 2 দ্বারা 36, আবার 2 দ্বারা 18, আবার 2 দ্বারা 9, আবার 3 দ্বারা 3, তাহলে 144 সমান, তাহলে এখানে উৎপাদক হলো 6টা। তাহলে এমন দুইটা দলে ভাগ করতে হবে যাদের যোগ বিয়োগ যেন 10 মিলে। তাহলে এখানে 3 into 3 9, 9 into 3 সমান 18, আর এখানে 2 and 2 হলো 4, 4 into 2 হলো 8, তাহলে -18 plus 8 equal -10, তাহলে আমাদের -10 মিলে গেছে। তাহলে আমরা এটাকে লিখব বা n square minus 18n plus 8n minus 144 equal to 0। এবার তাহলে এখানে আমরা একটু নিচে পাশে লিখি। তাহলে এখান থেকে n কমন নেওয়া যায়, n কমন নিলে n minus 18, আর এখান থেকে 8 কমন নেওয়া যায়, তাহলে প্লাস 8 কমন নিলে n থাকে 8, 144 এর মধ্যে 18 বার যায় ইকুয়াল 0। এখন n minus 18 কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে n plus 8 ইকুয়াল 0। এবার দুইটি উৎপাদক গুণফল 0, তাহলে সুতরাং প্রথমটি 0 অথবা দ্বিতীয়টি 0, তাহলে প্রথমটি হলো n minus 18 আর দ্বিতীয়টি হলো n plus 8 equal 0। তাহলে বা n সমান 18 বা n সমান -8, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন? কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা -8টা নিব না। তাহলে n এর মান কত দাঁড়ালো 18, তাহলে লিখব নির্ণয় পদ সংখ্যা 18। তাহলে আমরা পদ সংখ্যা পেয়ে গেছি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি -140 দেওয়া ছিল, তাহলে সেখানে পদ সংখ্যা ছিল 18। তাহলে সমাধানটা আমরা আরেকবার দেখে নিই। প্রশ্ন ছিল 9 plus 7 plus 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -140 হলে n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান মানে পদ সংখ্যা, তাহলে এখানে সমষ্টি দেয়া আছে। তাই আমরা জানি সমষ্টি সমান Sn সমান n/2 into 2a plus n minus 1 into d। তাহলে এখানে আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব। সমষ্টি সূত্রের মধ্যে আমাদের প্রথম পদে এর মান লাগবে, সাধারণত d এর মান লাগবে। তাহলে প্রথমেই আমরা ধারাটা চেক করব। যদি ধারাটি সমান্তর বলা থাকে তাহলে চেক করার দরকার নেই, আর যদি শুধু ধারা বলা থাকে তাহলে চেক করতে হবে। তাহলে হ্যাঁ, এখানে যেহেতু আমাদের সমান্তর বলা নেই সেই জন্য আমাদের ধারাটি চেক করতে হবে। তাহলে এখানে 7 - 9 = -2, 5 - 7 = -2, যেহেতু বিয়োগফল সমান সুতরাং ধারাটি সমান্তর ধারা, যার প্রথম পদে সমান 9, সাধারণত d সমান -2, পদ সংখ্যা n সমান নির্ণয়। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 into 2a plus n minus 1 into d। তাহলে এখানে আমরা a এবং d এর মান বসাবো। এর মান হলো 9, d এর মান হলো -2, যেহেতু -2 ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, ব্র্যাকেট ছাড়া বসালে এখানে ভুল হবে। তাহলে এখন ক্যালকুলেশন 9 into 18, আর এখানে -2 n এর সাথে গুণ হবে, তার আগে চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাস, আর এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2n + 2 হবে। এখন ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, এই +2 18 এর সাথে যোগ হয়ে 20 হবে,
তাহলে 20 মাইনাস 2n। এখন 22n দুইটাই জোড় সংখ্যা, তাহলে 2 কমন নেওয়া যাবে। তাহলে 2 কমন নিলে এখানে 10 থাকবে, এখানে n থাকবে, 2 আর 2 ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি কি থাকবে, n ইনটু n মাইনাস 1। ব্র্যাকেট উঠে গেলে n ভিতরে গুণ হবে 10n মাইনাস n স্কয়ার। এখন n সংখ্যক পদের সমষ্টি আমাদের দাঁড়ালো 10n মাইনাস n স্কয়ার, কিন্তু প্রশ্নের সমষ্টি দেওয়া আছে -144 144। তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি আর প্রশ্নের n সংখ্যক পদের সমষ্টি এটা যুক্তিযুক্তভাবে সমান হবে। তাহলে প্রশ্ন মতে 10n মাইনাস n স্কয়ার সমান -144। এখন সব বাম দিকে আনবো মিডল টার্মের জন্য, যেহেতু n এর মান নির্ণয় করতে হবে। তাহলে -n স্কয়ার আগে লিখলাম, 10n টা প্লাস চিহ্ন দিয়ে মাঝে লিখতে হবে, আর -144 বামে এসে প্লাস হলো, ডান দিকে 0 হলো। এবার সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে করলেও হবে, তবে একটু ঝামেলা, সতর্ক থাকতে হবে। সেই জন্য কি করতে হবে, মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে। তার মানে এখানে -1 দ্বারা গুণ করেছি, তাহলে -1 দ্বারা গুণ করে চিহ্ন বিপরীত হবে, তাহলে এখানে প্লাস হবে, এই জায়গা হবে মাইনাস, এই জায়গা হবে মাইনাস। তাহলে এখন আমাদের মিডল টার্ম করতে হবে 140 কেমন দুটো তথ্যকে বিশ্লেষণ করতে হবে যাদের যোগ বিয়োগ যেন কত মিলে, 18 মিলে। তাহলে আমরা দুটো তথ্য পেয়েছি, একটা হলো 18, একটা হলো 8। 18 হলো মাইনাস আর 8 হলো প্লাস। তাহলে এখান থেকে n কমন নিলে কি থাকে, n মাইনাস 18, আর 8n মাইনাস 144 থেকে 8 কমন নিলে n মাইনাস, এখানে n মাইনাস 18 হবে। এবার দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, দুই জায়গা থেকে আমরা n মাইনাস 18 কমন নিতে পারি। তাহলে এখানে n মাইনাস 18 কমন নিলে কি থাকবে, n প্লাস 8। এখন দুইটির পর গুণফল শূন্য, তাহলে যে কোনো একটা শূন্য হবে। এখন এখানে অনেকেই এখনো হয় লাগে, কিন্তু এখন বইতে আর হয় লেখে না, যেহেতু একটা সিদ্ধান্তমূলক ধাপ এখানে, সুতরাং চিহ্ন এখন দেওয়া হয়। সুতরাং n মাইনাস 18 ইকুয়াল 0 অথবা n প্লাস 8 ইকুয়াল 0। তাহলে 18 ডান দিকে ট্রান্সফার হয়ে প্লাস হবে, আর এদিকে 8 ডান দিকে ট্রান্সফার হয়ে মাইনাস হবে। তাহলে n এর দুটো মান পাওয়া গেল, একটা হলো 18, একটা হলো -8। এখন n তো পদ সংখ্যা, পদ সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা না থাকলে শূন্য হবে, নাই। তাহলে পদ সংখ্যা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে সেটা লেখা হয়েছে গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে n এর মান 18, এটাই গ্রহণযোগ্য। তাহলে নির্ণয় পদ সংখ্যা 18। তাহলে আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে, এবং এই প্রশ্নটির পরিবর্তিত একটি প্রশ্ন দেওয়া থাকবে বাসায়, সেটি চর্চা করার জন্য দেওয়া হলো। আজকে আর নয়, এর পরবর্তী প্রশ্ন ভিডিও নিয়ে আসবে পরবর্তী দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।